আমি যদি দৌড়াইও, যাকে শখের প্রধানমন্ত্রী বানাইছি, যার জন্য আমরা চেষ্টা করেছি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা আমাদের রাজনীতির জীবনে এটা স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যদি দৌড়াই তাহলে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই, আমরা তো কোনো যে রিক্সার পিছনে দৌড়াই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবিদ ভাই, আপনি রাগ করেন না। এই বট বাহিনীর গোষ্ঠীগুলো আপনার জীবনটা তছনছ করে দিল। এভাবে শিবিরের টপ টু বটন থেকে শুরু করে যত পেজ আছে, বিভিন্ন পেজে নেগেটিভ ছড়িয়ে আমাদের ট্রোল করার অপচেষ্টা করে যাচ্ছে। আজকে আপনার হয়ে আমি কড়া ভাষায় কঠিন প্রতিবাদ জানাবো। প্রিয় দর্শক, আমার কথাগুলো যাদের ভালো লাগবে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, এত বড় সাহস কে দিয়েছে যে আমাদের এই জনপ্রিয় কবি বলতে হবে, আমাদের এই জনপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি এবং ভিভি প্রার্থী ছিলেন, প্রিয় দর্শক, আরেকটুর জন্য 5,000 ভোট পাইছে, সাদিক কায়েম 15,000, আর কয়েকজন মানুষ ভোট দিলে কিন্তু আবিদ ভাই কিন্তু ভিভি হয়ে যায়। কিন্তু চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার মনে হয় শিক্ষার্থীরা ভোট দেয় নাই আবিদ ভাইকে, ঠিক আছে? তো আবিদ ভাই, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি দৌড়ান। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার জন্য আপনারা তার জুতাও টানতে পারবেন, আপনারা, কোনো সমস্যা না আপনাদের জন্য। আপনারা স্বপ্ন দেখেছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনারা স্বপ্ন দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। হ্যাঁ, বিএনপি ছাত্রদল আপনারা স্বপ্ন দেখেছেন, অবশ্যই আপনারা দৌড়াবেন। আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, সেই খুশিতে যদি আপনাদের পদ পদবি অথবা ছাত্রদলের সভাপতি হওয়ার জন্য আপনাকে যদি বলা হয় যে আপনি শুধুমাত্র তারেক রহমানের গাড়ির পিছনে না, সারা বাংলাদেশ ভরে খালি দৌড়াতে হবে, আপনি সেই দৌড়ানোর জন্য প্রস্তুত আছেন। আমরা বিশ্বাস করি আপনি সেরকমের একজন ত্যাগী নেতা। এই আবিদ ভাইকে আপনি কি মনে করেছেন? জুলাই যার যে অবদান, তিনি বলেছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, প্লিজ। আপনার কি মনে করছেন? আপনারা কি শুরু করছেন আবিদ ভাইকে নিয়ে? আপনারা কি আবিদ ভাইকে চেনেন না? হ্যাঁ, তিনি এত সুন্দর কথা বলেন, এত সুন্দর কবিতা বলেন, আপনারা তাকে নিয়ে ট্রল করেন। তিনি কি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াইছেন? না, তিনি তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াবে, 1000 বার দৌড়াবে, সারা বাংলাদেশ দৌড়াইতে বলে পরে দৌড়াইবে, তারপরে তার কিন্তু সভাপতি পদ হইতেই হবে। আমি অনুরোধ করবো আবিদ ভাই, আপনি দৌড়ান, যে যাই বলুক না কেন, আপনার কিন্তু আগামীর ভবিষ্যৎ ভালো, এবং কিন্তু আপনি ছাত্রদলের সভাপতি হওয়ার দিক দিয়ে এগিয়ে আছেন। আমানুল্লাহ আমান ভাই সহ আরও যারা আছে, তারা যে পরিমাণ দৌড়াবে, আমরা চাই, আপনাকে আমরা ভালোবাসি আমার মন থেকে, হৃদয় থেকে, তার চাইতে বেশি আপনারা দৌড়ান, তাদের চাইতে আপনাকে বেশি দৌড়াইতে হবে। দয়া করে আপনি যে চশমা পরেন, এই চশমার কারণে দৌড়াইতে অনেক কষ্ট হয়, আমরা বুঝতে পারি। এর জন্য অনুরোধ করবো ভাই, আপনাকে সভাপতি হইতেই হবে। আপনাকে চশমা খুলে দৌড়ানো যদি লাগেও আপনি দৌড়ান ভাই, প্লিজ। যাই বলুক না কেন, এই বট বাহিনী যত ট্রল করুক না কেন, আপনি কাউকে কেয়ার করবেন না, আপনি দৌড়ান ভাই, আপনাকে আমরা ছাত্রদলের সভাপতি দেখতে চাই। অতএব যারা ট্রল করতেছেন, আপনার ট্রলে কোনো যায় আসে না। এর নাম ছাত্রদল করতে গেলে পরে অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং বিএনপির গুণগান গাইতে হবে, নেতাদের পা ধরতে হবে, যা করার তা করবে, কোনো সমস্যা নাই। আপনাদের সমস্যা কোথায়? তো আপনারা কেন ট্রল করেন? তাই আবিদ ভাইকে ট্রল করা থেকে বিরত থাকেন। আবিদ ভাই, আপনি এগিয়ে যান, সারা বাংলাদেশ দৌড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে পদ নিতে হবে, কারণ এখন পদ নেওয়ার জন্য কিন্তু অনেকেই দৌড়াচ্ছে। অর্থাৎ তাদেরকে পিছিয়ে ফেলে আপনাকে বেশি আরও জোরে দৌড় দিতে হবে। দরকার সকালবেলা আপনি জিম করেন, ডাক্তার বিপি সাদিককে আমরা জিম করছে, ক্লাব করছে, আপনারা সেইখানে গিয়ে জিম করেন, বডি বিল্ডার তৈরি করেন, যাতে দৌড়াইতে পারেন। আপনাকে অনুরোধ করবো ভাই, পিছনে পড়ে যাওয়া যাবে না, ট্রলের শিকার হইলেও আপনার পিছনে দিক তাকান যাবে না, দৌড়াইতে হবে। প্রিয় ভাই, আপনাকে আমরা সভাপতি দেখতেই চাই। দর্শক, ভিডিও শেয়ার করে আবিদ ভাইকে উৎসাহ দেন, আমার ভিডিওটা পৌঁছে দেন। ধন্যবাদ।